এমপিও শিক্ষকদেরকে ম্যানেজমেন্ট কমিটিতে দিয়ে দেওয়া হয়েছে। হু সেড ইট? একটি মিটিং এর রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইমান শেখ। আজকে আমরা কথা বলবো রিসেন্টলি যে কনটেক্সটটা ভাইরাল হয়েছে এনটিআরসি এর শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে। হ্যাঁ, আপনারা জানেন যে অলরেডি আমরা একটা নিউজ শুনতে পাইছিলাম যে এনটিআরসির শিক্ষক নিয়োগটা অলরেডি ম্যানেজিং কমিটির মানে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি যারা স্কুলে থাকে তাদের আন্ডারে চলে গেছে। এটা অনেক বছর এরকম পূর্বে ছিল যে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সদস্যরা এই শিক্ষক নিয়োগটা দিত টাকা পয়সা ঘুষ টুস খাইয়া। তো এটা বাতিল হয়ে গেছিল এত বছর এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হইতো। সেখানে সর্বপ্রথম যারা নাকি গ্রাজুয়েশন শেষ করছে, অনার্স মাস্টার্স, তারপর তারা এই এনটিআরসির শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতো অনলাইনে। তারপর তারা একটা পরীক্ষা দিত, একটা না বলতে গেলে তিনটা। প্রথম দিত প্রিলি, তারপর হইতাছে রিটেন, তারপর হইতাছে বাইবা। মানে প্রিলিতে পাস করলে রিটেন দিতে হইতো, রিটেনে পাস করলে বাইবা দিতে হইতো। তারপর তাদের হইতো কি শিক্ষক নিয়োগ। মানে তারা বিভিন্ন জায়গায় চুজ করতো কোন যেই জায়গায় সিট খালি আছে তার সাবজেক্টের সেই একটা স্কুল কলেজে তাদের পড়তো, তারা সেখানে নিয়োগ পাইতো। কিন্তু রিসেন্টলি আমরা একটা নিউজ বা বিভিন্ন জায়গায় হঠাৎই ভাইরাল হয়ে যায় যে এটা নাকি এই বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী মানে মিলন হাসান উনি নাকি এটা বাদ দিয়ে দিছে, আর এটা নিয়ে পোয়াবেন আন্দোলন শুরু করে দিছে। আর আন্দোলনটা করার কারণটা হয়তো অনেকেই জানে না, যারা নাকি টিআরসি এর নিয়োগটা বাদ দিয়ে তারা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেয়, তাহলে এখানে ভাই কোনো মেধার ঠাঁই পাবে না। তার কারণ হইতাছে ভাই, যখন একটা ছাত্র এই যেই সকল স্কুলে শূন্যপদ থাকে, মানে শূন্যপদ বলতে গেলে সিট খালি থাকে শিক্ষকের। ধরেন একটা স্কুলে হিসাব বিজ্ঞানের একজন শিক্ষক প্রয়োজন বা রিটায়ার্ড হয়েছে, এখন প্রয়োজন, তো ওই জায়গায় শূন্যপদ আছে, তখন কি করবে গভর্নিং বডির সদস্য বা ম্যানেজিং কমিটির সদস্যরা কি করবে, পত্রিকায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেবে শূন্য পদে হ্যাঁ শিক্ষক লাগবে। তখন কি করবে, তা মানুষজন আবেদন করবে। তারপর ব্যাংক ড্রাফট দিবে 500, 600, 1000 করে দেওয়ার পর তারা আবেদন করবে। কিন্তু এখানে টুইস্ট হইতাছে কি ভাই, যাদের নাকি ধরেন 11 বা 12 লক্ষ টাকা, 12 লক্ষ বা আরো বেশি, এমনও মানে প্রতিষ্ঠানে 20 লক্ষ টাকা নিয়েও আগে নিয়োগ দিত। এই 11 লক্ষ, 12 লক্ষ, 20 লক্ষ টাকা যারা দিতে পারতো এই ম্যানেজিং কমিটির সদস্যদের, তারা খাইয়া টেয়া কি করতো, যে লোকে দিতে পারতো তারাই নিয়োগ দিয়ে দিত। সে মানে কিছু পারুক আর না পারুক তারা নিয়োগ দিয়ে দিত, তারা সেটিং করে লাইতো। কারণ হচ্ছে ওই সময় নিয়োগটা ওই যে স্কুলে মানে শূন্যপদ ছিল ওই স্কুলেই হইতো, পরীক্ষাটা ওই স্কুলে হইতো, তো সবকিছু তাদের আন্ডারে ছিল। তারা নিয়োগ টিয়োগ দিয়ে দিত, যার কারণে যারা গরিব দুঃখী ছিল, যাদের টাকা পয়সা নাই, মেধা নাই, তারা নিয়োগ পাইতো না। কিন্তু এই জিনিসটা পরিবর্তন করে এনটিআরসির মাধ্যমে এত বছর মানে অলরেডি 18তম নিবন্ধন যারা দিয়েছে তারা নিয়োগ হয়ে গেছে। তো তারা দিত, ওইখানে ওইরকম চুরি বাটপাড়ির কোনো সুযোগ নেই, কারণ সবকিছু অনলাইনে হইতো। অনলাইনে আবেদন করার পর প্রিলি দিত, তারপরে কি রিটেন দিত, বাইবা দিত, তারপর গিয়া তারা আবেদন করার পর কলেজ স্কুল চুজ দেওয়ার পর তারা নিয়োগ পাইতে। এখানে কেউর হাত ছিল না, মানে কে কোন কলেজে নিয়োগ টিয়োগ পাইবে এগুলো কেউই জানে না। মানে সরকার থেকে যখন সিলেক্ট করে দিত তখন সেই স্কুলে গিয়ে তারা জয়েন দিত। কিন্তু এনটিআরসির মাধ্যমে হলে সবকিছু শেষ। আপনার যেখানে পছন্দ, ধরেন আপনার বাড়ির লগে একটা স্কুলে শূন্যপদ আছে, আপনি গিয়ে আপনার কাকা ভাতিজা যারা নাকি ম্যানেজিং কমিটির সদস্য তাকে টাকা দিয়ে নিয়োগ পেয়ে যাবেন। এই জন্যই আসলে এই আন্দোলনটা হইতেছে। কিন্তু এখন আমাদের যে শিক্ষামন্ত্রী সে এটা ক্লিয়ার করে দিচ্ছে, মানে এটা একটা গুজব ছড়ানো হয়েছে। এই জন্য বলতেছে চিলে কানলে কাছে হুইন্দা কানে হাত না দিয়ে দূরাইতেছে। এটা তাদের মানে কেউ নাকি গুপ্ত, এখন গুপ্ত বলতে কারা বুঝেছে আমি জানি না। তো গুপ্ত কেউ নাকি তাদেরকে ছোট করার জন্য বা এই সরকারকে হেয় অপন্ন করার জন্য এই গুজবটা ছড়িয়েছে। তো সেটা নিয়ে সে কথা বলছে। তো এটা গুজব হোক আর সত্য হোক, যাই হোক না কেন, যদি সত্য তারা করার চিন্তা করতো, এই আন্দোলনের কারণে এখন তারা বুঝতে পারছে যে বাংলার স্টুডেন্ট বা বাংলার যারা বেকার যুবক বা পড়ালেখা করতেছে তারা এখন খুবই সচেতন। কোন একটা অন্যায় তারা মেনে নিবে না, অন্যায় করতে গেলে মানুষজন মাঠে নেমে যাব। যাই হোক, লিস্ট এটা আমি বলবো ভালো হয়েছে আন্দোলন করাতে। তারা পরবর্তীতে এই ম্যানেজিং কমিটি বা এইগুলোর হাতে এগুলা দেওয়ার সাহস পাইবে না। আর একটা কথা হইতেছে, আমাদের শিক্ষামন্ত্রী আপনার এই বিরুদ্ধে দেখলেন বলতেছে মনেই করো আন্দোলন করতে হবে, একবার এসে আমার সাথে ডিবেট করে নিয়ে যাও, জিজ্ঞেস করো তোমাদের ফোরামে আসো,
আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দিব। বিনা কারণে হইচই করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা যাবে না। যে গুজব টুজবে কানে দিতে না, তারপর এই কয়দিন পর পরে আন্দোলন টান্দোলন কইরা মানে পরিবেশ নষ্ট করতে না, এটা আমি তার সাথে একমত। কারণ এখন এমন একটা অবস্থা হয়েছে পোলাপাইন এসএসসিতে ফেল করো আন্দোলনে নেমে যায়, এগুলো করা যাইব না। আর আপনাদের যদি মানে ওরকম কিছু বলার থাকে বা করার থাকে, তার সাথে সরাসরি ডিবেট করতে বলতেছি, কিন্তু টুইস্ট হইতেছে এর সাথে বা মানে আমাদের শিক্ষামন্ত্রীর সাথে তো সরাসরি যোগাযোগ করা যাবে না। অসংখ্য মানুষজন গিয়ে দাঁড়া থাকলো, সে তাদের সাথে কথা বলবে না। সো ওই জিনিসটা ওনার ক্লিয়ার করা উচিত যে কোন ওয়েতে কোনো কিছু জানার থাকলে তাকে প্রশ্ন করা যাবে বা তার সাথে ডিবেট করা যাবে।